মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার এক চাঞ্চল্যকর ঘটনায় জড়িয়ে পড়েছেন বিজেপি নেতা মনোহর লাল ঠাকুর। ভাইরাল হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের ধারে একটি সাদা গাড়ি থামিয়ে এক মহিলার সঙ্গে প্রকাশ্যে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। 13ই মে রাতের এই দৃশ্য ধরা পড়ে রাস্তার পাশে সিসিটিভি ক্যামেরায়, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। ফুটেজে স্পষ্ট দেখা যায় গাড়ি থেকে নামছেন এক নগ্ন মহিলা। গাড়িটির পাশে দাঁড়িয়ে থাকা মনোহরলাল ঠাকুর প্রকাশ্যে তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। গাড়িটি তার নিজের নামে নিবন্ধিত, যা এই অভিযোগকে আরও জোরদার করে তোলে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। ভারতীয় দণ্ডবিধির 296, 285 এবং 3-5 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর তার বাড়িতে হানা দিয়ে পুলিশ গাড়িটি জব্দ করে এবং তাকে গ্রেফতার করে। তদন্তে উঠে আসে কিছু কন্ট্রোল রুম কর্মী তাকে 20,000 টাকা চাঁদা দাবি করেছিল ভিডিওটি না ফাঁস করার জন্য। তিনি টাকা না দেওয়ায় তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পরেই বিজেপি নিজেদের এই নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে। মন্দসৌর জেলা বিজেপি সভাপতি রাজেশ দীক্ষিত জানান, মনোহরলাল ঠাকুর দলের প্রাথমিক সদস্য নন, তবে জানা গেছে তার স্ত্রী সোনাই সাউ মন্দসৌর জেলার পঞ্চায়েতের একজন নির্বাচিত প্রতিনিধি। এই ঘটনার জেরে কংগ্রেস বিজেপিকে তীব্র আক্রমণ করে। প্রাক্তন মন্ত্রী সজ্জন সিংহ ভার্মা বলেন, বিজেপি সড়ককে বেডরুম বানিয়ে ফেলেছে। তিনি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরিকেও কটাক্ষ করে বলেন, উন্নত সড়ক ব্যবস্থার জন্য ধন্যবাদ, যা এই দৃশ্যের মঞ্চ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক নেতাদের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন হিসেবে দেখছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই একটি ভিডিও এখন গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। তদন্ত চলছে, আর মনোহরলাল ঠাকুরের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়াও শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।